হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব। বিশেষ করে বিভিন্ন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত, সেগুলো একদম পুরোপুরি অনেকগুলো আলোচনা করব। চলো শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান কত বা ভারতের র্যাঙ্ক কত? 159, 159 প্রেস ফ্রিডম ইন্ডেক্সে। ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল 2023-24 ফাইনাল শিরোপা কোন টিম জিতল? আইএসএল 2023-24 জিতেছে মুম্বাই সিটি এফসি। এটা মোহনবাগানকে হারিয়ে জিতেছে। ন্যাশনাল ওমেন্স হকি লিগ 2024-25 শুরু হলো কোথায়? ন্যাশনাল ওমেন্স হকি লিগ 2024-25 শুরু হলো রাঁচিতে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এসসিবিএ এর এক্সিকিউটিভ কমিটিতে মহিলাদের জন্য কত শতাংশ সিট সংরক্ষিত রাখা হলো? মহিলাদের জন্য কত শতাংশ সিট সংরক্ষিত করা হলো? 33%। মহিলাদের জন্য 33% সিট সংরক্ষিত করা হলো। চেঞ্জ 6 নামে চন্দ্রযান লঞ্চ করেছে কোন দেশ? চ্যাং-ই 6 নামে চন্দ্রযান লঞ্চ করেছে চীন। গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2024 পেলেন কে? গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ পেয়েছেন অলোক শুক্লা। সম্প্রতি কোন মর্যাদা পেল ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড IREDA? কোন মর্যাদা পেয়েছে? নবরত্ন না মহারত্ন? এটি পেয়েছে নবরত্ন। সম্প্রতি অবসর ঘোষণাকারী সুনীল ছেত্রী কোন খেলার সঙ্গে যুক্ত? এটা সবারই জানা উচিত। সুনীল ছেত্রী একজন ভারতীয় ফুটবলার, ক্যাপ্টেন ছিলেন উনি। ভারতের উচ্চতম টানেলের স্বীকৃতি পেল কোন রাজ্যের সেলা টানেল? ভারতের উচ্চতম টানেল স্বীকৃতি পেল অরুণাচল প্রদেশের সেলা টানেল। মঙ্গল গ্রহে অবতরণ করতে চলা কততম দেশ হবে ভারত? মঙ্গল গ্রহে অবতরণ করতে চলা কততম দেশ হবে? ভারত তৃতীয়। লেটস মুভ ইন্ডিয়া ক্যাম্পেন লঞ্চ করলো কোন সংস্থা? লেটস মুভ ইন্ডিয়া এটা অ্যাকচুয়ালি অলিম্পিকের জন্য। তাহলে কোন সংস্থা লঞ্চ করলো? ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি IOC। সম্প্রতি গুটখা ও পান মশলা ব্যান করলো কোন রাজ্য? সম্প্রতি গুটখা ও পান মশলা ব্যান করলো কোন রাজ্য? তেলেঙ্গানা। ICC ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2024 হোস্ট করবে কোন দেশ? ICC ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ যেটা এখন চলছে, এটি হোস্ট করছে বাংলাদেশ। শিক্ষার্থীদের জন্য স্কুল অন হুইলস ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন রাজ্য? শিক্ষার্থীদের জন্য স্কুল অন হুইলস ইনিশিয়েটিভ লঞ্চ করলো মণিপুর। বিশ্বের সবচেয়ে ধনী শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে কোন শহরটি? নিচের কোন শহরটি বিশ্বের সবচেয়ে ধনী শহর? নিউ ইয়র্ক। জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় কবে? জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় 11ই মে, 11th মে। ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী জেমস অ্যান্ডারসন কোন দেশের খেলোয়াড়? জেমস অ্যান্ডারসন কোথাকার খেলোয়াড় ছিলেন? ইংল্যান্ডের ফাস্ট বোলার ছিলেন। যারা ক্রিকেট দেখে তারা সবাই জানে। ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করার বিরুদ্ধে সতর্ক করল কে? ক্যালসিয়াম কার্বাইড ফল পাকানোর জন্য ব্যবহৃত হয়, যেটা আমাদের জানা আছে। এটা বিরুদ্ধে সতর্ক করল কে? ফাঁসি। বিশ্বে প্রথম 3D প্রিন্টেড রকেট ইঞ্জিন লঞ্চ করলো কোন কোম্পানি? বিশ্বে প্রথম 3D প্রিন্টেড রকেট ইঞ্জিন লঞ্চ করলো কোন কোম্পানি? অগ্নিকুল কোম্পানি। স্কুল পাঠ্যক্রমে AI অন্তর্ভুক্ত করবে কোন রাজ্য সরকার? স্কুল পাঠ্যক্রমে AI অন্তর্ভুক্ত করবে কোন রাজ্য সরকার? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ। 2024 সালের 21শে ফেব্রুয়ারি 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 2024 সালের 21শে ফে
সঠিক উত্তর হয়ে যাবে কেরালা। কাসা নামে জাতীয় মহাকাশ সংস্থা প্রতিষ্ঠা করল কোন দেশ? এটা হয়ে যাবে দক্ষিণ কোরিয়া। মাথায় রাখবে এটা, দক্ষিণ কোরিয়া। মহাকাশে 1000 দিন অতিবাহিত করা প্রথম মহাকাশচারী হলেন কোন দেশের? ওলেগ কোননএনকো, রাশিয়ার। ওলেগ কোননএনকো। সোর্স কোড মাই বিগিনিংস শিরোনামে স্মৃতিগ্রন্থ প্রকাশ করতে চলেছেন কে? সোর্স কোড মাই বিগিনিংস। গুরুত্বপূর্ণ বইটি, খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে, বিল গেটসের লেখা। বিল গেটস এটি লিখেছেন। তৃতীয়বার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন পেমা খান্ডু? মুখ্যমন্ত্রী রাজ্যপাল নিয়ে আমি একটা ভিডিও করব। তৃতীয়বার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন পেমা খান্ডু? অরুণাচল প্রদেশ। আমি রিভিশনগুলো করে নিব। মুখ্যমন্ত্রী রাজ্যপাল। রুদ্রম 2 নামে অ্যান্টি রেডিয়েশন মিসাইল সফলভাবে পরীক্ষা করল কে? রুদ্রম 2 নামে অ্যান্টি রেডিয়েশন মিসাইল সফলভাবে পরীক্ষা করল ভারত। লিগনোস্যাট নামে বিশ্বের প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট লঞ্চ করল কোন দেশ? লিগনোস্যাট নামে বিশ্বের প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট এটি লঞ্চ করেছে জাপান। নীল পিঁপড়ের প্রজাতি আবিষ্কৃত হলো কোন রাজ্যে? সম্প্রতি নীল পিঁপড়ের প্রজাতি আবিষ্কৃত হলো কোথায়? অরুণাচল প্রদেশে। ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট হিসেবে নিযুক্ত হলেন কে? পরীক্ষায় আসার মতো কোশ্চেন। ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট অনামিকা রাজীব, অপশান এ। কোন সালটিকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোয়ান্টাম হিসাবে ঘোষণা করল জাতিসংঘ? এটাও পরীক্ষার আসার মতো প্রশ্ন। 2025 সালটিকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোয়ান্টাম। কোন রাজ্যের গান্ধীসাগর বন্যপ্রাণী অভয়ারণ্য চিতাদের দ্বিতীয় ঘর হবে? এটাও পরীক্ষায় আসার মতো প্রশ্ন। গান্ধীসাগর বন্যপ্রাণী অভয়ারণ্য চিতাদের দ্বিতীয় ঘর, মধ্যপ্রদেশের গান্ধীসাগর বন্যপ্রাণী অভয়ারণ্য। এবার কিছু অনলাইনে রিভিশন করে নেব। বিশ্বের অস্বাস্থ্যকর বাতাসযুক্ত শহরের তালিকায় শীর্ষে রয়েছে কাঠমান্ডু, নেপালের কাঠমান্ডু, সার্কের হেডকোয়ার্টার। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 159। প্রথম স্থানে রয়েছে নরওয়ে। এটা আমরা করলাম আজকের কোশ্চেনে। ভারতের বেস্ট ট্রেডিং প্ল্যাটফর্ম এর তকমা পেল কে? কোয়ান্ট পাওয়ার কোম্পানি। কিনসেন্ট্রিক এর দ্বারা বেস্ট এমপ্লয়ার 2023 তকমা পেল কে? ডিবিএস ব্যাংক ইন্ডিয়া, বেস্ট এমপ্লয়ার। জাপানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম সৌরশক্তি উৎপাদনকারী দেশ হলো কে? ভারত। তাহলে এখন ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম সৌরশক্তি উৎপাদনকারী দেশ। বিশ্বের সবচেয়ে ধনী শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে কে? নিউ ইয়র্ক। এটাও করলাম। ওয়ার্ল্ডস টপ 50 ওয়েলথিয়েস্ট সিটিস তালিকায় স্থান পেল ভারতের কোন কোন শহরগুলো? মুম্বাই ও দিল্লি। আমেরিকাকে অতিক্রম করে ভারতের শীর্ষ ব্যবসায়িক পার্টনার হলো কে? চীন। ডেটা সেন্টার ক্যাপাসিটি তালিকায় শীর্ষস্থানে কে রয়েছে? ভারত। তাহলে ডেটা সেন্টার ক্যাপাসিটি তালিকায় শীর্ষস্থানে রয়েছে ভারত। 2023-24 অর্থবর্ষে ইলেকট্রনিক্স রপ্তানিতে শীর্ষস্থানে রয়েছে কে? তামিলনাড়ু। কোন রাজ্য? তামিলনাড়ু। গ্লোবাল মিলিটারি স্পেন্ডিং ইন 2023 তালিকায় ভারতের স্থান কত? চতুর্থ। এটা পরীক্ষা আসার মতো কোশ্চেন। প্রথম স্থানে রয়েছে আমেরিকা। পাসপোর্ট অ্যাফোর্ডেবিলিটি র্যাঙ্কিংসে ভারতের স্থান কত? দ্বিতীয়। প্রথম স্থানে রয়েছে কে? সংযুক্ত আরব আমিরাত, ইউএই। তাহলে পাসপোর্ট অ্যাফোর্ডেবিলিটি র্যাঙ্কিংয়ে ভারতের স্থান দ্বিতীয়। 2030 সালের মধ্যে ভারতের ই কমার্স মার্কেট হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম। এটাও মাথায় রাখো। এশিয়ার সবথেকে ধনী ব্যক্তির তালিকায় পুনরায় শীর্ষস্থান অর্জন করলেন কে? গৌতম আদানি। পরীক্ষায় আসার মতো কোশ্চেন। 2023-24 আর্থিক বর্ষে ভারতের তৃতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য হল নেদারল্যান্ডস। দ্বিতীয় খুব মূল্যবান কোম্পানি হিসাবে অ্যাপেলকে অতিক্রম করল কে? নিভিদিয়া।
এনভিডিয়া। ভারতের শীর্ষ তেল সরবরাহকারী দেশ হলো কে? রাশিয়া। এটাও কিন্তু পরীক্ষা আসার মতো কোশ্চেন। তাহলে ভারত সবথেকে তেল বেশি নেয় কোথা থেকে? রাশিয়া থেকে। বিশ্বের তৃতীয় বৃহত্তম সোনা ক্রয়কারী দেশের তকমা পেল কে? ভারত। প্রথম স্থানে সুইজারল্যান্ড। তাহলে তৃতীয় বৃহত্তম সোনা ক্রয়কারী দেশ ভারত। গ্লোবাল জেন্ডার ইন্ডেক্স, জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 129। আচ্ছা, প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড। গ্লোবাল পিস ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 116। প্রথম স্থানে রয়েছে সেই আইসল্যান্ড। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নাইট্রাস অক্সাইড নিঃসরণকারী দেশের তকমা পেল কে? ভারত। প্রথম স্থানে রয়েছে চীন। হংকংকে অতিক্রম করে চতুর্থ বৃহত্তম গ্লোবাল ইকুইটি মার্কেটস হলো কে? ভারত। তাহলে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে ভারতের স্থান 129, পিস ইন্ডেক্সে 116। মাথায় রাখো, নাহলে একটা পেজে লিখে নেবে। এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 176। প্রথম স্থানে রয়েছে এস্তোনিয়া। মাথায় রাখো এটা। সর্বাধিক বায়ু শক্তি ইনস্টল ক্ষমতার জন্য পুরস্কার জিতেছে গুজরাট। প্রবাসীদের জন্য ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহরের তকমা পেল কে? মুম্বাই। ইন্ডিয়াস মোস্ট ভ্যালুড সেলিব্রিটি ব্র্যান্ড তালিকায় প্রথম স্থানে রয়েছেন কে? বিরাট কোহলি। গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 63। প্রথম স্থানে রয়েছে সুইডেন। এটাও কিন্তু পরীক্ষা আসার মতো কোশ্চেন। তাহলে এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2024 ভারতের র্যাঙ্ক 63। গ্লোবাল ডোমেস্টিক এয়ারলাইন মার্কেটে ভারতের স্থান কত? তৃতীয়। ভারতের সবথেকে বেশি বিশ্বাসযোগ্য নিউজ ব্র্যান্ডের তকমা পেল কে? টাইমস অফ ইন্ডিয়া। ভারতের নবম বৃহত্তম সি ফুড এক্সপোর্ট ডেস্টিনেশন হলো কোথায়? ইউএই, সংযুক্ত আরব এমিরেটস বা আমিরাত। তাহলে ভারত সবচেয়ে বেশি সি ফুড এক্সপোর্ট করে ইউএইতে। প্রবাসীদের জন্য ভারতে সাশ্রয়ী দেশের তালিকায় শীর্ষস্থানে রয়েছে ভিয়েতনাম। ভারতের স্থান 6। নীতি আয়োগ এসডিজি ইন্ডিয়াস ইন্ডেক্স 2023-24-এ প্রথম স্থানে রয়েছে কোন দুটি রাজ্য? কেরালা ও উত্তরাখণ্ড। এক্স অর্থাৎ টুইটারে সবথেকে বেশি ফলোয়ার থাকা বিশ্ব নেতা হলেন কে? নরেন্দ্র মোদী। তারপরে নেক্সট দেখো, সাম্প্রতিক ফিফা মেন্স র্যাঙ্কিং এ ভারতের স্থান কত? 124। প্রথম স্থানে আর্জেন্টিনা। এটাও কিন্তু পরীক্ষায় এসেছে আগে। ভারতের র্যাঙ্ক যখন 102 না 3 ছিল তখন পরীক্ষায় এসেছে, এখন পিছিয়ে হয়ে গেছে 124। তাহলে ফিফা র্যাঙ্কিংয়ে বা ফুটবলে ভারতের স্থান কত? 124, যেটা ফিফা দ্বারা প্রকাশিত হয়। পিএম স্বনিধি স্কিম এর আওতায় বেস্ট পারফর্মিং স্টেট তকমা পেল কে? মধ্যপ্রদেশ। গ্রস এনভায়রনমেন্টাল প্রোডাক্ট ইন্ডেক্স চালু করেছে কে? উত্তরাখণ্ড সরকার। আচ্ছা, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 82। প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। এটা গুরুত্বপূর্ণ, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024, তার ভারতের স্থান কত? 82। মাথায় রাখবে এটা। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি এর রিপোর্ট অনুযায়ী গত 5 বছরে ভারতে 628টি বাঘ মারা গেছে। কতগুলি? 628টি। অ্যালুমিনিয়াম উৎপাদনে ভারতের স্থান কত? দ্বিতীয়। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 39। 2023 সালে বিশ্বব্যাপী কৃষি পণ্য রপ্তানিতে ভারতের স্থান কত? 8ম। সম্প্রতি প্রকাশিত ফরচুন গ্লোবাল 500 তালিকায় শীর্ষে রয়েছে ওয়ালমার্ট কোম্পানি। সম্প্রতি প্রকাশিত ফোর্বস বিলিয়নার্স তালিকায় শীর্ষে রয়েছেন কে? ইলন মাস্ক। তাহলে ফোর্বসের বিলিয়নার তালিকায় শীর্ষে রয়েছেন ইলন মাস্ক। সম্প্রতি প্রকাশিত ফোর্বস বিলিয়নার করলাম এটা। ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক 2024-এ শীর্ষস্থানে রয়েছে কোন আইআইটি মাদ্রাস। নিট জিরো কার্বন ইমিশন এয়ারপোর্ট এর মর্যাদা পাওয়া ভারতের প্রথম বিমানবন্দর হলো কোনটি? দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি সবচেয়ে বৃহত্তম ভারতের।
WEF ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 39। প্রথম স্থানে রয়েছে আমেরিকা। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী ভারতে 4000 বেশি গাঙ্গেয় ডলফিন রয়েছে। PLFS সার্ভে অনুযায়ী যুব সম্প্রদায়ের বেকারত্বের নিরিখে শীর্ষস্থানে রয়েছে কে? কেরালা। কোন রাজ্য? কেরালা। অক্সফোর্ড গ্লোবাল সিটিজ ইন্ডেক্স রিপোর্ট 2024 এ দিল্লির স্থান কত? 350। প্রথম স্থানে রয়েছে নিউ ইয়র্ক। সবথেকে বেশি GI ট্যাগ প্রাপ্ত রাজ্যের তালিকায় শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য? উত্তরপ্রদেশ। ভারতের টপ কার্গো হ্যান্ডলিং পোর্ট ইন 2023-24 তকমা পেল কোনটি? পারাদ্বীপ বন্দর। EIUS রিপোর্ট অনুযায়ী ব্যবসা করার ক্ষেত্রে বিশ্বের সেরা জায়গার তকমা পেল কে? সিঙ্গাপুর। ভারতকে অতিক্রম করে রাশিয়ান ক্রুড অয়েলের বৃহত্তম আমদানিকারক হল কে? চীন। হেপাটাইটিস B এবং C সংক্রমণের তালিকায় বিশ্বের মধ্যে ভারতের স্থান কত? দ্বিতীয়। প্রথম স্থানে রয়েছে চীন। ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 10। প্রথম স্থানে রয়েছে রাশিয়া। তাহলে ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স 2024, ভারতের স্থান 10। 2023 সালে ডিজিটাল সার্ভিসেস এক্সপোর্টস তালিকায় ভারতের স্থান কত? চতুর্থ। QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2024-এ ভারতের মধ্যে শীর্ষ ইউনিভার্সিটি তকমা পেল কে? জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, JNU। আজকে এইখান পর্যন্ত রাখলাম। আমার যেগুলো মনে হলো গুরুত্বপূর্ণ সেরকম টাইপের আমি বেছে বেছে করালাম। তোমাদের যদি মনে হয় কোনো টপিকের উপর, আজকে যেমন ইন্ডেক্সের উপর করালাম, এবার আমি মিলিটারি এক্সারসাইজের উপর করাবো একটা ক্লাস। তোমাদের যদি কোনো টপিকের উপর কোনো টপিক আলোচনা করার থাকে কমেন্ট করে জানাও, আমি সেই টপিকের উপর কারেন্ট অ্যাফেয়ার্স করব বা জিকে করাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে প্র্যাকটিস করে যাও সামনে ক্লার্কশিপ এক্সাম মাথায় রেখে। থ্যাংক ইউ।